মনে হচ্ছে যে ফার্ম গেট বা গুলিস্তানে হেঁটে বেড়াচ্ছি। আসসালামু আলাইকুম, আমরা আসছি জ্যাকসন হাইটের চাঁদ রাত। যেহেতু আগামীকাল ঈদ, চাঁদ রাত উদযাপনটা কেমন হয় সেটাই শেয়ার করবো এই ভিডিওতে। আই হোপ আপনাদের ভালো লাগে। আমেরিকার নিউ ইয়র্কের জ্যাকসন হাইট হচ্ছে বাঙালির প্রাণকেন্দ্র। যেহেতু বাংলাদেশিরা যখন আমেরিকা আসা শুরু করে প্রথম তারা নিউ ইয়র্কে আসে, এখন আমেরিকার অনেকগুলো স্টেটেই কিন্তু অনেক বাংলাদেশি রয়েছে, অনেক জায়গায় কিন্তু বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে। কিন্তু নিউ ইয়র্কের আমেজটা অন্যরকম, কারণ এই যে জ্যাকসন হাইট, এই জায়গায় আসলে মনে হবে যে আপনি বাংলাদেশি আছেন। বাংলাদেশি গ্রোসারি, বাংলাদেশি খাবার, চারপাশ মনে হচ্ছে যেন বাংলাদেশ এটা দখল করে রেখেছে। সো এই জায়গায় যে চাঁদ রাতের একটা এনভায়রনমেন্ট দেখুন, প্রচুর মানুষ এবং প্রচণ্ড ভিড়। এই ভিড় বা এই যে রাস্তায় দোকানপাট বা খাবার, এটা উদযাপন করার জন্য আমেরিকার অনেক জায়গা থেকে লোকজন এই জায়গাটায় আসে। এবং এই এনভায়রনমেন্টটা কেমন হয় সেটাই আমি আপনাদের এখানে শেয়ার করছি। আজ বেশি কথা বলবো না, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে মানুষ কিভাবে ঈদের আগের রাত এই জায়গাটায় উদযাপন করে। এবং আমি এই প্রথমবার এখানে আসছি। আজকের আবহাওয়াটা খুবই ভালো, খুব ঠান্ডা না, আবার যেহেতু বসন্তকাল, গরমও না, সব মিলিয়ে অর্থাৎ আনন্দ করারই একটা আবহাওয়া বা সুন্দর একটা এনভায়রনমেন্ট। তাই প্রচুর লোকজন এই জায়গাটায় আসছে, সেটাই আপনারা এই ভিডিওতে দেখুন। অনেকগুলা মেহেদির স্টল বসেছে। ওরা হাতে মেহেদি বা হেনা টেটু যেটা, সেটা লাগিয়ে দিচ্ছে। এক হাতের জন্য হচ্ছে ওরা $20, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 2000 টাকা। এবং দেখলাম বিদেশিরাও প্রচুর আসছে এই হেনা টেটু বা এই ডিজাইনটা ওদের হাতে করে নেওয়ার জন্য। বাংলাদেশি বা পাকিস্তানি বোনদের পাশাপাশি বিদেশিরাও প্রচুর আসছে এখানে। আমরা বাংলাদেশিরা স্ট্রিট ফুড বলতে আমরা বুঝি ফুচকা, চটপটি বা ঝালমুড়ি, যেগুলো রাস্তার পাশে বিক্রি হয়, পুরি, সিঙ্গাড়া, পেঁয়াজু। এই স্টলগুলো এখানে বসছে। ঝালমুড়ি বিক্রি হচ্ছে $5, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকা করে। আর ফুচকা, চটপটির জন্য প্রচণ্ড ভিড়, অর্থাৎ আপনাকে লাইনে দাঁড়িয়ে সিরিয়াল দিয়ে ওয়েট করতে হবে, তারপর আপনি সেই খাবারটা খেতে পারবেন। সকালে পার্টি ছিল একটা, ব্রেকফাস্ট পার্টি মানে তো মুসো মানি 40-50 জনের পাওয়া গেছিল। ছোট
যেহেতু প্রতি বছর এটা আয়োজন করা হয় তাই লোকজন এটার জন্য অপেক্ষায় থাকে আর পুলিশদেরকে আগেই জানিয়ে দেওয়া হয় ওরা নিরাপত্তার জন্য যেমন এই রাস্তাটা দেখুন বন্ধ করে দেওয়া আছে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে পুলিশ নিরাপত্তায় নিয়োজিত থাকে এবং মানুষকে বলে দেয় কোন দিক দিয়ে যেতে হবে যেহেতু ম্যাক্সিমাম রুট কিন্তু এখানে ওয়ান ওয়ে আপনি একদিক দিয়ে প্রবেশ করে আরেক দিক দিয়ে আসতে হবে আর দেখা যায় যে আপনি অল্প একটু রাস্তা যদি গাড়িতে করে ঘুরে আসতে চান প্রায় 30 মিনিটের মতো সময় লাগে আর এখানে দেখুন বিনামূল্যে পানি এবং খেজুর দিচ্ছে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে অনেক সময় আয়োজন করা হয় আর অনেক সময় আমি দেখেছি যে এই জায়গাটায় কালচার প্রোগ্রাম হয় অর্থাৎ আপনি এই জায়গাটায় বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন এই যে একটা আনন্দ আমরা যারা প্রবাসে থাকি দেশীয় একটা সংস্কৃতি বা দেশীয় যখন আমাদের এই যে ধর্মীয় উৎসবগুলো আসে এই উৎসবগুলোকে আরও বেশি আলোকিত করে তুলে কিন্তু এরকম অ্যাক্টিভিটিসগুলো তাই এই যে বাঙালির প্রাণকেন্দ্র বা নিউ ইয়র্কের জ্যাকসন হাইট এখানে যে একটা আমেজ সেটা কিন্তু অন্যান্য জায়গায় হচ্ছে কিন্তু এটা সেরা এর তুলনা হয় না আমরা বাবলস কিনছি বাবল হ্যাঁ $15 দিই চলো লেটস গো নাও মনে হচ্ছে যে ফার্মগেট বা গুলিস্তানে হেঁটে বেড়াচ্ছি এরকমই একটা ফ্লেভার এই জায়গাটায় রাস্তার দুই পাশে বা ফুটপাতে ঢাকা শহরে যেরকম ভাবে পণ্য বিক্রি হয় ঠিক এরকমই আর সবাই বাইরে আড্ডা দিচ্ছে बेटा खुद बाहर होंगे ना हैं I have to or something. No, like a shirt. Yes, brother. Yes, come on, please. Yeah. Thank you so much. छोटा पौधा আমরা 1 ঘন্টা পার্কিং খুঁজলাম 1 ঘন্টা পার্কিং খোঁজার পর পার্কিং না পেয়ে অবশেষে পার্কিংয়ে ওখানে গাড়ি রেখে তারপর এখন আসছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য
গাইড দিয়ে দিবেন Directions shall find গাইড দিয়ে দিবেন সমস্যা নেই ঈদ মুবারক। এই জায়গায় যে আজ চাঁদ রাতের যে একটা আমেজ, সেটা আমেরিকার কোথাও পাওয়া যায় না, এবং মনে হচ্ছে যে আমাদের ঢাকা শহরের যে একটা এনভায়রনমেন্ট, অর্থাৎ দেশীয় আমেজ, একদম ঈদের মেলায় গিয়ে আমরা যে আনন্দটা পাই সেটাই আমরা এখানে পাচ্ছি। আমেরিকান শপগুলোতে সচরাচর আপনি পাঞ্জাবি বা টুপি এই জিনিসগুলো পাবেন না, বা আমাদের দেশীয় যেই ড্রেসগুলো সেটা কিন্তু আমেরিকান শপগুলোতে পাওয়া যায় না। সো কেউ যদি ঈদের শপিং করতে চায়, বিশেষ করে ঈদ উপলক্ষে জামা কাপড় কিনতে চায়, দেখুন প্রচুর স্টল। আমরা অনেক সময় টুপি কিনি বা পাঞ্জাবি কিনি, বা ঈদের যে স্পেশাল ড্রেসগুলো সেটা দেখুন সারি সারি করে এই জায়গাটায় বিক্রি হচ্ছে। সেই সাথে এখানে কিন্তু অনেক দোকানগুলোও রয়েছে যে তারা আগে থেকে এটা বিক্রি করে, অনেকে ঈদের শপিং আগে করে ফেলে। যারা ঈদের শপিং চাঁদ রাতে করতে চায় তারাও কিন্তু এই জায়গাটায় করতে পারে। সো এই যে একটা আনন্দ দেখুন, চারদিকে হচ্ছে, আপনি যেদিকেই যাবেন, এবং গভীর রাতে এটা দেখা যায় সন্ধ্যার পরে শুরু হয়, এবং রাত যত গভীর হয় দেখা যায় যে আমেজটা ততই বাড়তে থাকে। আজ আমি বেশি কথা বলিনি আপনাদের সাথে। আশা করি আপনারা এই ভিডিওটি উপভোগ করেছেন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।